বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব সময় তো তাহার আম্মা শুরু করে, আজকে আমি শুরু করলাম। দুপুরে অনেক বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে আমার এই গাছটাকে আমি খুঁজে পাচ্ছি। তারপরে এখানে যে পুঁই পাতা, লোকজন যাচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, তবে অনেক ভালো লাগতেছে। এটা হলো শান্তির পরশ। যাক, আল্লাহ যা করেন ভালোই করেন। তো খাবার টেবিলে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে আমডাল রান্না করছি, আর এই যে মাংস আছে, গরুর মাংস, আর এখানে এই যে বাগারের আলু ভর্তা। আমরা এখন খেয়ে নিব সবাই। আর এই তো বৃষ্টি হয়ে গেল একজোট, ভালো বৃষ্টি হয়েছে। তো এই যে এখন আবার রোদ উঠছে, হালকা হালকা রোদ উঠছে। খালা বারান্দা মুছতে পারে নাই, বারান্দায় পানি ঢালতে হবে। যখন বৃষ্টি হচ্ছিল তখন খালায় ঘর মুছছে, তো এর জন্য খালায় আর বারান্দা মুছতে পারে নাই। তো এই তো আলু ভর্তা খাচ্ছি, বিসমিল্লাহ। বাগানের আলু ভর্তাটাও কিন্তু খুব স্বাদ লাগে। আজকে সোয়াবিন তেল আর সরষা তেল দিছি, মিশাইয়া দিছি, সবসময় দিই। আর কাঁচামরিচ, দাহার বাবা খাচ্ছে আলু ভর্তা দিয়ে। তো ঠিক আছে, আমরা তাহলে খেয়ে নিই। তাহা পড়তে যাচ্ছে। কাদা কোথা দেখে আস্তে আস্তে সাবধানে হাঁটবা, ঠিক আছে? তাড়াহুড়া করো না। মনে করে বলিস ফোন নিছস। এখানে যে কোম্পানি গিফট করছে, টিস্যু দিছে অনেকগুলি টিস্যু। হ্যাঁ, এটা হলো নিপ্রো জিএমআই, জাপান বাংলাদেশ। সবগুলি এক কোম্পানি এক দিছে। কোম্পানি সব 10টা না 12টা দিছে। ফিফা বিশ্বকাপ 2026 কোম্পানি দিছে। এটা হলো তোমার রেডিয়েন্ট কোম্পানি, রেডিয়েন্ট। আজকে আরো দিয়ে যাবে বেশ কয়টা। আমার তো অনেক কাস্টমার আছে, দিতে হবে না, বললো কি বস আজকে দিয়ে যাবো। ঠিক আছে। এটা হলো বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি স্কোয়ার। তোমার 1 মাসের গিফট। আমি অবাক হয়ে গেছি। আমি প্রথমে মনে করছি জুস, বুঝছো, জুস দিছে বা জুস হইতে পারে। পরে দেখি যে কি রে, হ্যান্ড ওয়াশ। তারপরে মনে করছি মানে বডি ওয়াশ হইতে পারে। পরে দেখি যে না, 1 মাসের কভার দিয়ে দিচ্ছে স্কোয়ারের। লেখা দিছে 1 মাস, লেখা আছে 1 মাস। এই আর কি। এই গিফট পেলাম এগুলো। এই যে টিস্যুগুলি রেখে দিব এখন, আর হ্যান্ড ওয়াশটাও রেখে দিব। হ্যান্ড ওয়াশ আছে, এখন শেষ হলে তারপরে নামাবো। প্যাকেটটা ফেলে দিতে হবে, আজকে থাক এখন। তো এখানে বরবটি আর গাজরটা সিদ্ধ করে নিচ্ছি। ভাত দিয়ে নেব, হালকা ভাত দেব না, একটু সিদ্ধ করেই নিব। তো বড় মামা আসবে আর কি, আমাদেরকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। তো বড় মামা আসবে, আসতেছে আর কি, পথে আছে, আল্লাহর রহমতে পৌঁছায় যাবে। তো সেই জন্য একটু নুডলস রান্না করব। তো এখানে যে হটপটে নুডলস নিয়ে নিচ্ছি। মামা এখানে আসতে পারবে না, আমাদের রাস্তা ভালো না, তো মামা আসতে পারবে না। ওই বাসায়, আমাদের ওই বাসায় থাকবে। আমরা এখন ওই বাসায় চলে যাচ্ছি সবাই। মামা প্রায় চলেই আসছে, কাছে, বাসার কাছাকাছি। তো ঠিক আছে, তাহলে আমরা রেডি হয়ে যাই। তো এই তো আমরা রেডি হয়ে গেছি। এখানে এই যে মামাদের জন্য নিয়ে নিলাম নুডলস, আর একটু যাচ্ছি যখন তাহার বাবার জন্য নিয়ে নিলাম নুডলস।
দোকানে বসে খাবে। এইটা আমার বড় মামা, আর আমার ছেলে তাহা, আর এটা আমার খালু, আর এই যে তাহার বাবা আছে। গুলা লেখে কেন? এই যে ইসমাম, সালাম দাও ইসমাম। যে বড় মামা লটকন আনছে, আমরা বলি লটকা আর কি, লটকন। এই যে নিয়ে আসছে, এখানে আম আনছে, লটকন আনছে, আর এইখানে এসে এই যে লিচু নিয়ে আসছে। আমার মামা আমাদের দেখার জন্য আসছে, আবার কত কিছু নিয়েও আসছে। কান্নাকাটি করতেছিল আমাদের দেখার জন্য, দেখা করব। পরে আম্মার ওদিক দিয়ে আসার সময় আম্মার কবরস্থান জিয়ারত করে পরে এদিকে আসলো। তো লিচুগুলিও নামাবো। আমগুলি যে পুলির ভিতরে ছিল, তা আমগুলি যে সব বিছাই দিছি পেপারে করে, আমগুলি শুকাবে। এই তো কিছু লিচু যে রেখে দিব ডিপে। তো এইভাবে এই যে একটু একটু করে ডাল সহ রাখবো। তার বাবা কেটে কেটে দিচ্ছে এখানে, পরে আবার লবণ দিব না। তো এই যে তার বাবা কেটে কেটে দিচ্ছে। এরপর একটু লবণ দিতে হবে, লবণ ছিটিয়ে দিতে হবে। তুমি 6 মাস 1 বছর রাখতে পারবে, বুঝছো? যে লিচুগুলো রাখা হয়েছে, এখন একটু লবণ দিয়ে দিব। বেশি দিব না, অল্পই দিই। না রাখা যাবে না, থাক, চাপ খাইব। আর এই যে এই কাগজটা উপরে দিয়ে পরে ঢাকনা দিয়ে রাখবো। তো এই তো এই যে কাগজটা উপরে দিয়ে দিলাম। এখন ডিপে রেখে দিব, যখন মনে হয় সিজন তো চলে যাচ্ছে না, এখন ভরপুর পাবা অনেক। আপাতত এক জায়গায় রাখো, পরে ঠিক করে এইটার উপরে রাখি। এই যে 1 বছর পরেও খাওয়া যাবো, ঠিক না? 6-7 মাস পরেও খাওয়া যাবো। লটকনের পাশেই রাখো, সাইড দিয়ে রাখো। এক সাইডে লিচু রাখো, এক সাইডে লটকন থাকুক। তো এই যে এক সাইডে লিচুগুলি রাখতেছি, আরেক পাশে লটকনগুলি রাখতেছি। কালকে আবার ভাবি আম দিছে না, ঝুড়ি খালি নেই। এই যে কালকে ভাবি আবার এই আম দিছে, এক একটা আম অনেক বড় বড়, আমাদের গাছের আম। তো এই যে তার বাবা গুছগাছ করে রাখতেছে। তো সব মিলিয়ে ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।